ডিজাইন অফ ডাব্লিউ রেইনফোর্সমেন্ট। ডাব্লিউ রেইনফোর্সমেন্ট ডিজাইন মানে কি, মানে আমি নিচের সাইডেও রেইনফোর্সমেন্ট দিব, উপর সাইডেও রেইনফোর্সমেন্ট দিব। মানে যে লংগিটিউডাল রেইনফোর্সমেন্ট দেবো সেটা নিচের সাইডেও দেবো এবং টপ সাইডেও দেবো। বেশ, এইবার সিঙ্গেল রেইনফোর্সমেন্ট মানে কি, শুধুমাত্র নিচের সাইডে রেইনফোর্সমেন্ট দিতাম। বেশ, আমি ডবল রেইনফোর্সমেন্ট কেন প্রোভাইড করছি, কারণ আমার সিঙ্গেল যে রেইনফোর্সমেন্ট দিয়েছিলাম সেই সিঙ্গেল রেইনফোর্সমেন্ট আমার যে মোমেন্ট আসছে উপর থেকে সেই মোমেন্টকে রেজিস্ট করতে পারেনি, মানে সেই মোমেন্টকে বাঁচাতে পারেনি যে মোমেন্ট উপর থেকে আসছে, মানে অনেক বেশি মোমেন্ট আসছে বলে আমার সিঙ্গেল রেইনফোর্সমেন্ট দেওয়ার পরেও বিমটা ভেঙে যাচ্ছে মোমেন্টের জন্য। তার জন্য আমি কী করব, উপরেও রড প্রোভাইড করব, ডবল রেইনফোর্সমেন্ট বানাবো। বেশ, তাহলে আমি কি করতে হবে এই বিমটার জন্য? ডবল রেইনফোর্সমেন্ট বিম বানানোর জন্য সবার আগে আমার মাথায় রাখতে হবে সিঙ্গেল রেইনফোর্সমেন্ট আমি ম্যাক্সিমাম কত দিতে পারতাম, কত ম্যাক্সিমাম সিঙ্গেল রেইনফোর্সমেন্ট দিতে পারতাম, এবং সেই ম্যাক্সিমাম সিঙ্গেল রেইনফোর্সমেন্ট কত মোমেন্ট রেজিস্ট করতে পারত। বোঝা গেল? যত ম্যাক্সিমাম সিঙ্গেল রেইনফোর্সমেন্ট আমি দিতে পারতাম তার জন্য যত মোমেন্টও রেজিস্ট করতে পারতো সেটাকে আমি নাম দিয়েছি এমইউ লিম। তার মানে সিঙ্গেল রেইনফোর্সমেন্ট প্রোভাইড করার জন্য ম্যাক্সিমাম যত মোমেন্ট রেজিস্ট করতে পারবে সেটাকে নাম দিয়েছি এমইউ লিম। বেশ, এইখানে ডাব্লু লোডের জন্য, মানে যে লোডের জন্য বিমটা ভাঙতেছে মানে যে লোডের জন্য যত ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট পড়তেছে সেই মোমেন্টের এমইউ লিম সিঙ্গেল রেইনফোর্সমেন্টের জন্য কিছুটা বাদ চলে যাচ্ছে। কারণ কি, যে মোমেন্ট আমার উপর থেকে পড়তেছে তার জন্য সিঙ্গেল রেইনফোর্সমেন্ট প্রোভাইড করার জন্য ম্যাক্সিমাম যে মোমেন্ট রেজিস্ট করতে পারো সেইটা বাদ দিলে যে মোমেন্ট পড়ে থাকবে ভাঙার জন্য, তাই তো, উপর থেকে যে মোমেন্ট পড়ছে ভাঙার জন্য, সেখান থেকে সিঙ্গেল রেইনফোর্সমেন্ট ম্যাক্সিমাম যে মোমেন্ট রেজিস্ট করতে পারবে সেটাকে বাদ দিলে আমার যে মোমেন্ট পড়ে থাকবে সেইটার জন্য শুধুমাত্র উপরে রড প্রোভাইড করে দেবো আমি, সেটাকেই বলছে ডাবল রেইনফোর্সমেন্ট বিম। বেশ, তার মানে কি, এইখানে সাপোজ এই বিমটার উপরে আমার মোমেন্ট পড়তো এমইউ মোমেন্ট পড়তো, মানে ভাঙার জন্য এমইউ মুভমেন্ট পড়তো, এই বিমটাকে ভেঙে দেবে এই মোমেন্টের জন্য। মানে ডাব্লু লোড পড়তো, লোড থেকে আমি ক্যালকুলেশন করে দেখছি এত বেন্ডিং মুভমেন্ট পড়ছে, মানে এত বেন্ডিং মুভমেন্টে এই বিমটা ভেঙে যাবে। বেশ, এবার আমি সিঙ্গেল রেইনফোর্সমেন্ট ও ক্যালকুলেশন, সিঙ্গেল রেইনফোর্সমেন্ট কতটা রেজিস্ট করছে, এতটা এমইউ লিমিট রেজিস্ট করছে সিঙ্গেল রেইনফোর্সমেন্ট, আর বাকি আছে কতটা মুভমেন্ট। তাহলে ভাঙার যে মোমেন্ট এবং সিঙ্গেল রেইনফোর্সমেন্ট ম্যাক্সিমাম যে মোমেন্ট রেজিস্ট করছে, ভাঙার থেকে রেজিস্টের ম্যাক্সিমামটা সিঙ্গেল যে রেজিস্ট করছে ম্যাক্সিমাম সেটাকে বাদ দিলে যে মোমেন্ট পড়ে থাকবে সেই মোমেন্টের জন্য আমি ডবল রেইনফোর্সমেন্টকে ডিজাইন করব। বোঝা গেল? এইটাই নিয়ম। এবার তাহলে আমার বের করতে হবে যে সিঙ্গেল রেইনফোর্সমেন্টের ম্যাক্সিমাম কত রড আমি প্রোভাইড করতে পারি, এবং সেই ম্যাক্সিমাম রড প্রোভাইড করার পরে কত ম্যাক্সিমাম মোমেন্ট অথবা লিমিটিং মোমেন্ট ও রেজিস্ট করতে পারে। সেই লিমিটিং মোমেন্ট বা ম্যাক্সিমাম মোমেন্টকে আমি যে পড়ছে, ভাঙতে যে মোমেন্টটা পড়ছে এখানে, সেই মোমেন্ট থেকে আমি বাদ দিয়ে দেবো, বাকি মোমেন্টটার জন্য আমি পরবর্তী রড ক্যালকুলেশন করব। বোঝা গেল? বেশ, এর আগেই আমি বলে দিয়েছি সিঙ্গেল রেইনফোর্সমেন্টের এএসটি কীভাবে ক্যালকুলেশন করা হয়, আগের একটা ভিডিওতে বলে দেওয়া আছে। বাট এবার আমি এই ভিডিওতে দেখছি যে সিঙ্গেল রেইনফোর্সমেন্টে ম্যাক্সিমাম রড আমি কত প্রোভাইড করতে পারি সেইটা বের করার জন্য ফর্মুলা হচ্ছে এইটা। ম্যাক্সিমাম কত রড প্রোভাইড করতে পারি, AST1 নাম দিলাম, এতটা ম্যাক্সিমাম রড আমি সিঙ্গেল রেইনফোর্সমেন্টের জন্য আমি প্রোভাইড করতে পারি। তার মানে কি, সিঙ্গেল রেইনফোর্সমেন্টের জন্য যতটা ম্যাক্সিমাম রড প্রোভাইড করব সেই ম্যাক্সিমাম রডের জন্য ম্যাক্সিমাম মোমেন্ট রেজিস্ট করতে পারবে। তাহলে আমি সিঙ্গেল রেইনফোর্সমেন্টের জন্য আমি বের করব ম্যাক্সিমাম মোমেন্ট রেজিস্ট করতে পারবে এতটা রডের জন্য। সিঙ্গেল রেইনফোর্সমেন্টে যে AST ব্যবহার করছি সেই AST ম্যাক্সিমাম লিমিট মোমেন্ট রেজিস্ট করতে পারবে, ওর যে সিঙ্গেল রেইনফোর্সমেন্ট বিম আছে তার ম্যাক্সিমাম লিমিট মোমেন্ট রেজিস্ট করতে পারে। তখন আমি কী করবো, তখন XU এর জায়গায় XU লিমিট বসাই। XU লিমিট কীভাবে বের করতে হয়, XU লিমিটের ফর্মুলা আমি আগেই বলে দিয়েছি অন্য ফর্মুলাতে, বাট আমি আরেকবার দেখিয়েছি। XU লিমিট বের করতে হয় এই সমস্ত ফর্মুলা দিয়ে, এই ফর্মুলাটা দিয়ে আমি XU লিমিট পেয়ে যাব। বেশ, XU লিমিট পাওয়ার পরে আমি এইখানে XU লিমিট বসাবো। XU লিমিট বসিয়ে MU লিমিটকে আমি বের করব। কারণ কি, তাহলে AST কত প্রোভাইড করতে হবে আমার সেটা জানতে হবে। তাহলে আমার AST যদি জানতে হয় তাহলে MU লিমিট জানতে হবে। XU লিমিট তো পেয়ে গেছি ওই ফর্মুলাতে, এই ফর্মুলাটি দিয়ে আমি XU লিমিট আমি পেয়ে গেছি, বাট MU লিমিট তো জানি না এবং AST তো জানি না। তার মানে MU লিমিট আর AST একটা অপরের উপরে কি ডিপেন্ডেন্ট। তার মানে আমার হয়তো ম্যাক্সিমাম কত রড প্রোভাইড করতে হবে সেটা জানতে হবে সিঙ্গেল রেইনফোর্সমেন্টের জন্য, অথবা কত সিঙ্গেল রেইনফোর্সমেন্ট মোমেন্ট রেজিস্ট করতে পারবে সেটা জানতে হবে। বোঝা গেল? তার মানে দুটোর মধ্যে একটা জানলে পরে আমি এই AST বের করতে পারবো। তার মানে MU লিমিট আমার জানার ফর্মুলা আছে,
বাট এএসটি তো আমি জানি বের করব এখন, যেমন তার মানে আমি দেখব ম্যাক্সিমাম কত এএসটি প্রোভাইড করতে হবে এমইউ লিমিট মোমেন্ট রেজিস্ট করার জন্য। বোঝা গেল? তাহলে এএসটি বের করার জন্য এমইউ লিমিট বের করার বিভিন্ন ধরনের ফর্মুলা আছে। এমইউ লিমিট বের করার জন্য বিভিন্ন ফর্মুলা। বেশ, এমইউ লিমিট যে বের করব আমি, এই সমস্ত ফর্মুলা আমার কোড থেকে অলরেডি বলে দেওয়া আছে। যদি যত গ্রেডের আমি রড প্রোভাইড করব সেই গ্রেডের উপর ডিপেন্ড করে এমইউ লিমিটকে এই ফর্মুলা দিয়ে বের করা যায়। বোঝা গেল? এমইউ লিমিট তাহলে আমার এই ফর্মুলা দিয়ে চলে আসবে। এই ফর্মুলা দিয়ে যখন এমইউ লিমিট চলে আসবে তখন আমি ওই ফর্মুলাটাতে মানে আমি এই ফর্মুলাটাতে তখন আমি এই ফর্মুলাটাতে এমইউ লিমিটের জায়গা আমি যে ফর্মুলার ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে এএসটিকে ক্যালকুলেশন করতে পারবো। বোঝা গেল? তাহলে এএসটিকে আমি এখান থেকে এএসটি 1 পেয়ে যাব। মানে এই বিমটাতে ম্যাক্সিমাম কত সিঙ্গেল রেইনফোর্সমেন্ট প্রোভাইড করতে পারতাম সেইটা আমি পেয়ে যাবো এখান থেকে এএসটি 1। বোঝা গেল? তাহলে আমার এএসটি 2 ক্যালকুলেশন করতে হবে। মানে আমি কি নিচে আরও রড প্রোভাইড করব, যেহেতু আমার মোমেন্টকে রেজিস্ট করতে পারিনি এখনও। বোঝা গেল? যত মোমেন্ট আমার ভাঙতে আসছে এর উপরে, বিমটার উপরে, সেটাকে রেজিস্ট করতে পারেনি। কতটা এক্সট্রা রয়ে গেছে? এই মোমেন্ট এক্সট্রা রয়ে গেছে। বোঝা গেল? এটা ভাঙতে আসছে, এইটা আমার রেজিস্ট করছে, বাট এক্সট্রা যে মোমেন্ট আমার থেকে যাবে, এটা আমি MU2 নাম দিয়ে দিলাম। এই মোমেন্ট যে থেকে যাবে সেই মোমেন্ট তো রেজিস্ট করতে পারিনি, তো সেই মোমেন্টের জন্য আরও রড প্রোভাইড করতে হবে। তার মানে রড আমি শুধু নিচের দিকে দেবো না, এখন আমি উপরের দিকেও রড প্রোভাইড করব। শুধু উপরের দিকে যদি আমি এক্সট্রা রড দিয়ে দিই তাহলে নিচে রড কম পড়ে যাবে, এবং নিচে যদি আরও অনেক রড দিয়ে দিই তাহলে উপরে রড কম পড়ে যাবে। এই জন্য আনব্যালেন্স হয়ে যাবে। এই জন্য ব্যালেন্স করে রাখার জন্য আমি পরবর্তী যে মুভমেন্ট আসছে, যতটা মুভমেন্ট আমার এক্সট্রা রয়ে গেছে, মানে ভাঙার জন্য এখনও বাকি রয়ে গেছে, সেই মুভমেন্টকে রেজিস্ট করার জন্য নিচেও যতটা রড প্রোভাইড করি ততটা রড আমার এএসসি উপরেও প্রোভাইড করতে হয়। বোঝা গেল? আমি AST2 নাম দিয়েছি কারণ এই যে যেটা এক্সট্রা মুভমেন্ট থাকবে সেটাকে রেজিস্ট করার জন্য AST2 আমি প্রোভাইড করবো, এতটা রড প্রোভাইড করবো, এবং এতটা রড উপরের দিকে প্রোভাইড করবো। ASC নাম দিয়েছি, মানে কম্প্রেশনের জন্য স্টিল আছে তার জন্য ASC নাম দিয়েছি, টেনশন জন্য আছে ওই জন্য AST নাম দিয়েছি। বেশ, AST2 বের করার ফর্মুলা আছে। বোঝা গেল? AST2 বের করার ফর্মুলা কি? AST2 কার জন্য দিচ্ছি আমি? যে মুভমেন্ট ভাঙতে আসছে আর যে মুভমেন্ট আমার সিঙ্গেল রেইনফোর্সমেন্ট বাঁচিয়েছে, এদের ডিফারেন্স করলে যে মুভমেন্ট বেঁচে থাকবে সেই মুভমেন্টকে রেজিস্ট করার জন্য AST2 লাগাবো আমি। তাহলে এই দুটোর ডিফারেন্স সমান 0.87 FY AST2 D মাইনাস D ড্যাশ। এবার মনে হবে যে D মাইনাস D ড্যাশ কী জিনিস? D মাইনাস D ড্যাশ কিছুই না, এটাকে বলে লেবার আর্ম। ডবল রেইনফোর্সমেন্ট বিমের জন্য D মাইনাস D ড্যাশকে বলে লেবার আর্ম, আর টিকে বলা হচ্ছে টেনসাইল ফোর্স। তাহলে এই বিমটাতে আমি যত রড প্রোভাইড করব, আমি এই রডের জন্য টেনসাইল ফোর্স আসে এই ভ্যালুটা। টেনসাইল ফোর্স এই ফর্মুলাটা আসে কীভাবে আমি আগেও দেখিয়েছি, বাট টেনসাইল ফোর্স এটা আসে। ফোর্স মানে কি? আচ্ছা, এখানে এখনও বলছি না, বড় হয়ে যাবে। টেনসাইল ফোর্স ইন্টু লেবার আর্ম, তাহলে কী পেয়ে যাবো? বেন্ডিং মোমেন্ট রেজিস্ট্যান্স। এই দুটোর ডিফারেন্স, যে মোমেন্ট আছে সেই মোমেন্টকে রেজিস্ট করছে এই মোমেন্ট। বোঝা গেল? এই ফর্মুলাটা বুঝিয়ে দিলাম। এইখান থেকে আমি AST2 পেয়ে যাব। বেশ, এবার মনে হবে D মাইনাস D ড্যাশ কী জিনিস? D ড্যাশ আবার কী জিনিস? D তো আমি বুঝতে পারছি যে এইখান থেকে এর যে ডেপথ আছে, টোটাল ইফেক্টিভ ডেপথ এই পর্যন্ত, রডের মিডিল পর্যন্ত যে ডেপথ থাকে এটাকে বলে ইফেক্টিভ ডেপথ D। এবার D ড্যাশ কী জিনিস? D ড্যাশ কিছুই না। সাপোজ কি এই যে উপরের যে রডের সেন্টার পয়েন্ট আছে এবং নিচের যে রডের সেন্টার পয়েন্ট আছে, এই মাঝখানের, আচ্ছা, উপরে যে রডের সেন্টার পয়েন্ট আছে তার উপরে যে ইফেক্টিভ কভার যে থেকে যায় সেই কভারটা হচ্ছে D ড্যাশ। বোঝা গেল? তার মানে আমি কি উপরের যে রড আছে তার সেন্টার পয়েন্ট, নিচের যে রড আছে তার সেন্টার পয়েন্ট, এই দুটোর সেন্টার পয়েন্টের ডিস্টেন্সকে বলছি আমি লেবার আর্ম। বোঝা গেল? তার মানে কি এই টোটাল ডি হচ্ছে উপর থেকে এই পর্যন্ত। এইখান থেকে যদি আমি এই ডিটা বাদ দিয়ে দিই, D ড্যাশটা বাদ দিয়ে দিই, তাহলে ভিতরের ডিস্টেন্সটা পাবো। মানে লেবার আর্ম কাকে বলে? লেবার আর্ম বলে হচ্ছে কম্প্রেশন জোনের সেন্টার পয়েন্ট থেকে টেনশন জোনের সেন্টার পয়েন্টের যে ডিস্টেন্স সেটাকে বলে লেবার আর্ম। তাহলে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স বের করার জন্য অথবা মোমেন্ট বের করার জন্য আমার কী করতে হয়? ফোর্স ইন্টু লেবার আর্ম করতে হয়। বোঝা গেল? যেমন নর্মাল মুভমেন্ট বের করতে কী করতে হয়? ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। সেরকম যে কোনো বিমের ক্ষেত্রে লেবার আর্ম বের করতে গেলে পরে টেনসাইল ফোর্স হোক অথবা কম্প্রেশন ফোর্স হোক ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স না দিয়ে এইখানটাতে লেবার আর্ম করে দেওয়া হয়, তার জন্য এইখানে এই মোমেন্ট পেয়ে যায়। তার মানে এই মোমেন্ট কার জন্য বের করছি? এই যে বাকি মোমেন্ট আছে তার জন্য বের করছি আমি এই মোমেন্টটাকে। তাহলে এই বাকি মোমেন্টটা, এইখানে যে মোমেন্ট আমি পাবো সেই মোমেন্টটা সমান হওয়া উচিত, এই জন্য সমান করেছি। বেশ, এইখান থেকে আমি AST2 পেয়ে যাব। বোঝা গেল? এই ফর্মুলাতে যদি বসিয়ে আমি AST2 পেয়ে যাব। বেশ, এইবার AST মানে কি? AST মানে নিচের জন্য কত আমি AST প্রোভাইড করছি। বেশ, AST2 পেয়েছি আর AST1 পেয়েছিলাম আগে, তাহলে এই দুটোর যোগফল হচ্ছে আমার AST2।
এই দুটোর যোগফল হচ্ছে আমার এই দুটোর যোগফল হচ্ছে টোটাল এএসটি। তাহলে টোটাল টেনশন জোনে যত এএসটি প্রোভাইড করেছি, এটা AST1 AST2কে এই ফর্মুলা আর এই ফর্মুলা থেকে যেটা পেয়েছি সেটাকে যোগ করে আমি বের করে দিতে পারবো এএসটি, টোটাল এএসটি অফ টেনশন জোন। বাট টোটাল এএসসি কম্প্রেশন জোনে কত স্টিল প্রোভাইড করছি, কম্প্রেশন জোনে যত স্টিল প্রোভাইড করছি সেটা বের করার জন্য আলাদা প্রসেস। বেশ, এএসসি মানে ক্যারি করবে কি, এএসসিও তো ওই মুভমেন্টই ক্যারি করবে। নিচে যে আমি AST2 প্রোভাইড করছিলাম এমইউ মাইনাস এমইউ লিমিট মুভমেন্ট ক্যারি করার জন্য, এএসসি উপরে যে টেনশন জোনে যে আমি রড দিয়েছি সেইটাও কি করবে, এমইউ মাইনাস এমইউ লিমিট মুভমেন্ট ক্যারি করবে। কারণ কি, এক পাশে যদি আমি রড প্রোভাইড করে দিই এক্সট্রা, অন্য পাশেও দিতে হবে, না হলে আনব্যালেন্স হয়ে যাবে তো স্ট্রাকচারটা। ওই জন্য উপর পাশেও দেওয়া হয় রড এমইউ মাইনাস এমইউ লিমিট মুভমেন্ট ক্যারি করার জন্য, উপরের পাশেও দেওয়া হয়, সেটাকে নাম দেওয়া হচ্ছে এএসসি। বেশ, এএসসি বের করার ফর্মুলা ওই একই। বেশ, এএসসি আমি কেন দিচ্ছি, এমইউ মাইনাস এমইউ লিমিট, যে এমইউ থেকে এমইউ লিমিট বাদ দিলে যে মুভমেন্ট পড়ে থাকবে সেই মুভমেন্টকে ক্যারি করতে পারবে, তার জন্য আমি ওটাকে দিয়েছি। তার ওই এএসসি বের করার জন্য কম্প্রেশন ফোর্স ইন্টু লেবার আর্ম করেছি। কম্প্রেশন ফোর্স কি, তার মানে কম্প্রেশন জোনে যে রড আছে তার ফোর্স ইন্টু তার লেবার আর্ম, সেটা বের করার ফর্মুলা হচ্ছে এটা এএসসি এফএসসি মাইনাস 0.446 এফসিকে ইন্টু ডি মাইনাস ডি ড্যাশ। ডি মাইনাস ডি ড্যাশ কী করে বের করতে জানা হয়ে গেছে, এফসিকে মানে গ্রেড অফ কংক্রিট, আর এএসসি আমি এইখান থেকে বের করব, মানে কম্প্রেশন জোনে কত এরিয়া অফ স্টিল আছে সেটাকে বের করব। আর এফএসসি কী করে বের করবো সেটাকে আমার জানা নেই। এফএসসি কী করে বের করতে হবে এটা যদি আমি জেনে যাই, তাহলে আমি এএসসি ভ্যালুটা পেয়ে যাবো, কারণ এর ভ্যালু তো আমি আগে থেকে পেয়ে গেছি। ম্যাক্সিমাম লিমিটিং মোমেন্ট আমার কত পেয়েছিলাম, এই AST2 থেকে আমি ম্যাক্সিমাম লিমিটিং মোমেন্ট পেয়েছিলাম, অথবা না এখান থেকে পাইনি, ম্যাক্সিমাম লিমিটিং মোমেন্ট পেয়েছিলাম কোথার থেকে, এই যে এইখান থেকে, এই ফর্মুলা থেকে ম্যাক্সিমাম লিমিটিং মোমেন্ট পেয়েছিলাম। তার মানে আমি ম্যাক্সিমাম লিমিটিং মোমেন্ট আর যতটা বেন্ডিং মোমেন্ট পড়ছে আমাকে সেটা বাদ দিয়ে দিয়েছি, এই ভ্যালুটা হয়ে গেছে কমপ্লিট। আর এইখান থেকে এফএসসি আমি জানি না এখনও, বলছি কীভাবে বের করব। এফসিকে জানি, ডি মাইনাস ডি ড্যাশ জানি, এফএএসসিকে আমি বের করব, মানে এরিয়া অফ স্টিল ইন কম্প্রেশন জোন কত সেটাকে বের করবো। তাহলে আমরা এই ফর্মুলাতে ব্যবহার করতে হবে, এখান থেকে বের করে দিতে পারবো। বেশ, এফএসসি বের করার এই কোড থেকে ডেটা দিয়ে দেওয়া আছে এফএসসি বের করার জন্য। ডি ড্যাশ মাইনাস ডি এর ভ্যালু যা আসবে সেই অনুযায়ী আমার এফএসসির ভ্যালু কত হবে সেটা বসিয়ে দেবো, ইজিলি বেরিয়ে যাবে এএসসি কত। অ্যানাদার মেথড, অন্য একটা মেথডে যদি আমি এএসসি বের করতে যাই, সেটার জন্য কী করবো, কম্প্রেশন 2 আর টেনশন 2, মানে হচ্ছে টেনশন জোনে আমি যত স্টিল প্রোভাইড করেছিলাম তার জন্য যত ফোর্স আসবে, কম্প্রেশন জোনে আমার ঠিক তত স্টিলই প্রোভাইড করতে হবে, তার জন্য তত কম্প্রেশন ফোর্স রেজিস্ট করবে। তার জন্য কম্প্রেশন ফোর্স আর টেনশন ফোর্সকে সমান করে আমি এএসসি বের করতে পারি। এই কম্প্রেশন ফোর্স আর টেনশন ফোর্সকে সমান করে আমি এএসসি বের করতে পারি। এই ফর্মুলাতেও একই জিনিস, এফএসসি দরকার পড়বে, মানে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। বুঝা গেল, আমি তো তাই বলছি, কারণ কি টেনশন জোনে যত আমার রড প্রোভাইড করতে হবে বেঁচে থাকা মুভমেন্টের জন্য, বিয়ে করার পরে বেঁচে থাকা মুভমেন্টের জন্য, তার জন্য কম্প্রেশন জন্য প্রোভাইড করতে হবে। কারণ কি, আনব্যালেন্স হয়ে যাবে, না হলে এক পাশে যদি আমি এক্সট্রা দিয়ে দিই, অন্য পাশে আমার লোড ক্যারি করার জন্য কিছু থাকছে না, তাহলে আনব্যালেন্স হয়ে যায়। ওই জন্য নিচেও যত প্রোভাইড করতে হয়, নিচে যত রড প্রোভাইড করতে হয়, যত মুভমেন্ট রেজিস্ট করার জন্য উপরে কতটা রড প্রোভাইড করতে হবে সেই মুভমেন্ট রেজিস্ট করার জন্য, সেটা হচ্ছে সেটাকে বলছে ব্যালেন্স। তার আমি কম্প্রেশন ফোর্স আর টেনশন ফোর্সকে সমান করছি। মুভমেন্ট না মানে ফোর্স, টেনশন ফোর্সে কত পড়বে, মানে এত এএসসি ব্যবহার করে কম্প্রেশনে কত ফোর্স পড়বে, এবং AST2 ব্যবহার করে টেনশন জন্য কত ফোর্স পড়বে, এই দুটো ফোর্সকে সমান করে আমি এএসসি বের করতে পারবো। বেশ, এইখান থেকে তাহলে আমি এএসসি পেয়ে যাবো। তার মানে আমি পেয়ে যাবো কি, নিচে কত রড প্রোভাইড করব সেটা হচ্ছে AST1 AST2, আর উপরে কত প্রোভাইড করব এএসসি। বোঝা গেল এই ফর্মুলা দিয়ে। বেশ, এইখানে এমইউর ভ্যালু মনে হতে পারে যে এমইউ কোথাও থেকে আসছে, এমইউ কোথাও থেকে আসছে না। এমইউ মানে কি, এই যে এখানে একটা রড আসছে, এইখানে একটা বিমটা আসছে, সাপোজ এই একটা বিম আছে আমার, সাপোজ এই একটা আমার বিম আছে, বিমটার মধ্যে যদি আমার ইউডিএল পড়ছে ডাব্লু, তাহলে ডাব্লু ইউডিএল পড়ার জন্য ম্যাক্সিমাম মুভমেন্ট কত হবে সেটাকে বলছে হচ্ছে এমইউ। ম্যাক্সিমাম মুভমেন্ট হবে WL²/8 এরকম। তখন এমইউকে আমি আবার 1.5 দিয়ে গুণ করবো, ম্যাক্স সেটা হচ্ছে ফ্যাক্টর মুভমেন্ট। তাহলে এমইউর ভ্যালু আমি পেয়ে গেলাম। বোঝা গেল, তার মানে এমইউ ভ্যালু জানি, এমইউ লিমিটেড ভ্যালু জানি, এএসসি পেয়ে যাও। এই ফর্মুলা থেকে এই প্রসেসগুলো অ্যাপ্লাই করলে আমি যে কোনো ডাবল রেইনফোর্সমেন্ট বিমের এএসটি এবং এএসসি ক্যালকুলেশন করতে পারি। জাস্ট এটুকুই।